আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি আপনাদের সামনে একটা নতুন ল্যাপটপ সেট আপ দেওয়ার জন্য এবং এর ফুল ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই ল্যাপটপ হচ্ছে আসুস টপ গেমিং A50 সিরিজের ফুল মডেল হচ্ছে FA5060NF। এই ল্যাপটপটি ডিসপ্লে আছে 15.6 FHD এবং 40 হার্টজ। ল্যাপটপে কিবোর্ড আছে ব্যাকলিট কিবোর্ড আছে এবং প্রসেসর হচ্ছে Ryzen 7 7435HS এবং ল্যাপটপে মোট দুটো স্লট আছে। একটা স্লটে 8GB 4800 ওয়াটের র্যাম আছে এবং এটাতে আর একটা গ্রাফিক্স কার্ড আছে, যে গ্রাফিক্স কার্ডটার মডেল হচ্ছে ইন্টেল NVIDIA GeForce RTX 2050 4GB এবং ল্যাপটপ আরেকটা ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে উইন্ডোজ 11 হোম। আমরা এখন দেখব একটা নতুন ল্যাপটপ কিভাবে উইন্ডোজ সেট আপ দিতে হয়, মানে উইন্ডোজ র অবস্থা থেকে নতুন করে পার্ট বাই পার্ট সেট আপ দিতে হয়। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পয়েন্টে দেখাই দিচ্ছি কিভাবে একটা নতুন ল্যাপটপ অরিজিনাল ওএস সহ ল্যাপটপটাকে রান করতে হয়, সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হাসান আইটি ইনফরমেশন। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রদান করা। এই ইনফরমেশনের মাধ্যমে যদি আপনারা কিছু উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর যদি কেউ কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে ইউটিউবের মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করলে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের উইন্ডোজটা রান হয়ে গেছে। এই ল্যাপটপে আমরা আরেকটা র্যাম এক্সটেনশন করব, যেহেতু আমাদের 4GB র্যাম, সেহেতু এই ল্যাপটপে আমাদের এই ল্যাপটপে 8GB র্যাম আছে। আমরা আরও 8GB র্যাম লাগাবো এবং সেই লাগানোটা আমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাদেরকে আমরা ফুল ইনফরমেশনগুলো দেখাই দিচ্ছি আমাদের কি আছে, র্যাম কত, প্রসেসর কত, স্টোরেজ কত। এটাতে আর একটা জিনিস গ্যাপ হয়ে গেছে, সেটা হচ্ছে এটাতে 512 SSD আছে Gen 4 আর এই প্রসেসরের ইনফরমেশনটা কিছু শেয়ার করি আপনাদেরকে, ফুল ডিটেলস। এই প্রসেসর হচ্ছে 7435HS, যা 3.1 GHz থেকে 4.55 GHz পর্যন্ত ক্লক স্পিড আপ হতে পারে এবং এর ক্যাশ 20 MB এবং 8 কোর আছে এবং থ্রেড আছে 16টা। প্রসেসর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে প্রসেসরের কোর বেশি এবং থ্রেড বেশি সেই প্রসেসরটা স্পিডও ভালো হয় এবং এতে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন এবং গেমিং এবং গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য এই কোরের কাজগুলা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
আমাদের পিসি ল্যাপটপটা রান হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি যে যে এসএসডি আছে 512 জিবি, এই এসএসডিটাকে আমরা পার্টিশন করব। পার্টিশন করে এরপরে আমরা র্যামটা লাগাবো। আমরা কিভাবে পার্টিশন করতে হয় তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটা নতুন পিসি সাধারণত পার্টিশন একটাই থাকে, এতে আমরা আরও 2-3টা পার্টিশন আমরা করতে পারি। এবং কীভাবে করতে হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যাতে পরবর্তী কোনো ল্যাপটপ কিনলে আপনাকে আর কোনো শোরুমে অথবা কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগবে না। নিজেরাই আপনারা এই কাজটা করতে পারবেন যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। দেখলে আপনাদের অনেক উপকার আসবে। আমরা রাউটারের সঙ্গে কিভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় ওয়্যারলেসের মাধ্যমে, সেই কানেক্টিভিটি দেখানোর চেষ্টা করতেছি কিভাবে কানেক্ট করতে হয়। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সামনে আরও কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করব। যা জানলে আপনি খুব ইজিলি একটি নতুন ল্যাপটপ ইনস্টলেশনের কাজ নিজের মতো করে নিতে পারবেন। আমি আবারও বলতেছি, আমার এই চ্যানেলটি শুধুমাত্র এডুকেশন বেস চ্যানেল। এখানে শুধুমাত্র আইটি ইনফরমেশন নলেজ দেওয়া হয় এবং আইটি যে কোনো ধরনের নলেজ আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আমরা নতুন একটা র্যাম লাগাবো, যে র্যামটা হচ্ছে ADATA DDR5 4800 মেগাহার্টজ। আপনার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন এই 8 GB র্যামটা লাগাবো এবং কীভাবে লাগাতে হয় ভিডিওর মাধ্যমে তা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। প্রথমে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে যাতে নতুন ল্যাপটপ স্ক্র্যাচ না পড়ে। এখানে মোট স্ক্রু আছে 13টি। আমরা এই 13টি স্ক্রু খুলব। আমরা মোট স্ক্রু আছে 11টি। আমরা 11টি স্ক্রু খুলব। আমরা দেখেন একটা স্ক্রু ড্রাইভারের সাথে আমরা স্ক্রুগুলো খুলতেছি। আমাদের স্ক্রুগুলো প্রায় শেষের দিকে এবং স্ক্রুগুলো অবশ্যই খোলার সময় আপনারা দেখে খুলবেন এবং বিশেষ করে স্ক্রু ড্রাইভারটা অবশ্যই ভালো মানের হতে হবে। নর্মাল স্ক্রু ড্রাইভার হলে পরে স্ক্রুর যে ঘাটটা আছে ঘাটটা নষ্ট হয়ে যেতে পারে, এতে আমাদের খুলতে সমস্যা হয়। এখানে আপনাদেরকে পিছনে
আসুসের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আসুসের ম্যানুফ্যাকচার ডেট এবং এর ওয়ারেন্টি কতদিন পিছনে সুন্দরভাবে দেওয়া থাকে। এই ল্যাপটপটা হচ্ছে 24 মাস, মানে 2 বছর ওয়ারেন্টি। আমরা র্যাম খোলার জন্য পিছনের পার্টটা খোলার চেষ্টা করতেছি। পিছনের পার্টটা আসলে পাতলা টুইজার দিয়ে খুললে সুবিধা হয়, এতে দাগ পড়ার সম্ভাবনা থাকে না এবং লকগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমাদের খোলা হয়ে গেছে, আমরা দেখলাম খোলা কমপ্লিট হয়েছে। এখানে আছে একটা ব্যাটারি আছে, স্লট, এই যে এসএসডি স্লট আরেকটা আছে দেখানো হচ্ছে। এখানে র্যামের স্লট একটা খালি আছে এবং সামনে র্যামের স্লট লাগানো আছে। এখানে চাইলে আমরা 16 জিবি 32 জিবি আমরা এখানে লাগাতে পারি এবং খুব স্মুথলি কাজ করবে। এখানে একটা এসএসডি লাগানো আছে, 512 এসএসডি Gen 4। এই যে সবচেয়ে বড় ফিচার হচ্ছে এই ল্যাপটপের যে এসএসডি স্লট আছে, এটা Gen 4 সাপোর্টেড। Gen 4 সাপোর্টেড এবং এখানে ল্যাপটপটাকে ঠান্ডা, যেহেতু রাইজন ল্যাপটপটা সাধারণত একটু হিট হওয়ার কারণে এখানে আসুস সবচেয়ে বড় একটা ফিচার দিয়ে রাখছে, সেটা হচ্ছে ফ্যান 2টা, কুলিং সিস্টেম 2টা। এই 2টা কুলিং সিস্টেমের মাধ্যমে ফুল প্রসেসরটাকে, মাদারবোর্ডটাকে ঠান্ডা রাখে এবং পারফরমেন্সটা অনেক বেশি বেড়ে যায়। আমরা ল্যাপটপের ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন নতুন যে র্যাম, এই ডাটা র্যাম আমরা 8 জিবি 4800 বাসের মেগাহার্টজের এই র্যামটা দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট এইভাবে আপনারা লাগাবেন। এইভাবে লাগালে আপনি ল্যাপটপটা সমস্যা হবে না। লাগানোর সময় অবশ্যই দেখবেন যে র্যামটা প্রপারলি লাগছে কিনা, অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। যদি লুজ কানেকশন হয় ল্যাপটপে বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের র্যাম লাগানো সম্পূর্ণ হয়েছে, আমরা ব্যাকপার্ট লাগাচ্ছি। ব্যাকপার্ট লাগাই আমরা দেখব ডিসপ্লেটা আসে কিনা, এরপরে আমরা স্ক্রুগুলো লাগাই দেব। এখন নতুন আপডেট ল্যাপটপ কিভাবে র্যাম আপডেট করতে হয় অথবা এসএসডি আপডেট করতে হয়, ফুল ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আমাদের ধৈর্য ধরে যে আমাদের সঙ্গে আছেন, এতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডিসপ্লে চলে আসছে এবং সাকসেসফুলি আমাদের র্যামটা কাজ করতেছে। যদি র্যামটা কাজ না করতো তাহলে ডিসপ্লে আসতো না। আমাদের এখন র্যাম হচ্ছে আগে ছিল 8 জিবি, এখন হচ্ছে 8 জিবি, মোট 16 জিবি। আরেকটা কথা নাই, আসুস ল্যাপটপ একমাত্র বাংলাদেশ সোল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেড, আমি একজন গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেডের এমপ্লয়। আমি আইটি ম্যানেজার হিসেবে আছি। আমি আইডিবিতে বসি। এই ল্যাপটপের আসুস হচ্ছে বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর এবং মূল ইম্পোর্টার, যা অথরাইজ হিসেবে আমরা সোল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে থাকি এবং অরিজিনাল প্রোডাক্ট আমরা নিয়ে এসে থাকি। যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়, কোয়ারি করার প্রয়োজন হয়, আপনি চলে যাবেন www.globalbrand.com.bd, এই ওয়েবসাইটে গেলে আমাদের ল্যাপটপের ইনফরমেশনগুলো জানতে পারবেন। আর
এই ল্যাপটপের আর একটা হচ্ছে, এই ল্যাপটপটা আমাদের এমআরপি প্রাইস 98,800 টাকা। আমাদের আইডিবি ব্রাঞ্চে আসলে আমি এখানে থাকব, যদি আপনাদেরকে কোনো সুবিধা বেস্ট প্রাইস দিতে পারি দিতে পারবো।